সেক্রেটারি ছিল বহিষ্কৃত, সেই রব্বানির ছবি টবি আমার এখানে পাঠাইতো একটা ভীতি সঞ্চার করার জন্য। এবং বলতো যে আর আপনি টাকা উঠাই নিতে চান, উঠাই নিলে কেমনে উঠাই নিবেন, আপনি পারলে টাকা উঠাই নিয়েন। এরপরে রব্বানির এক ভাই এখানে ডিসি বোধহয় ছিল পল্টন থানায়, রোহানি সাহেব, তার সঙ্গে বিভিন্ন সময় ছবি টবি তুলে সেই ছবি আমার মানে হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় পাঠাইতো। বললো যে ভাই আপনি টাকা, আমি আপনাকে টাকা দিব, কিন্তু আপনি জোর করলে টাকা পাইবেন না। এই জন্য আর আমি তখন কিছু বলিও নাই, করতেও চাই নাই, করতে পারিও না। ঠিকানা হলো সুফি গ্রুপ, সুফি গ্রুপ হেড অফিস 286 সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধীকৃত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বা ASOK কর্তৃক সারা দেশব্যাপী নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত যে মানুষগুলো আছে তাদের পাশে গিয়ে আমরা আইনি সহায়তা দিয়ে থাকি। সেই ধারাবাহিকতাই আজকে মাওলানা মোহাম্মদ সোহাইব হোসেন ভাই আমার পাশেই বসে আছেন। আপনারা জানেন আমরা এর 3-4 দিন আগে একটি ভিডিও নিয়েছি, সেটি অন্য এক ক্রেতাদের সাথে তার সমস্যা ছিল। এখন যার বিষয়ে আবার আজকে আসছি আমরা, তিনি অন্য একজন। তো আমরা এই সোহাইব হোসেন ভাই, তিনি তার পিতার নাম SK সরওয়ার জাহান, 216 নবীনগর, গোপালগঞ্জ সদর, হ্যাঁ, ওনার গ্রামের ঠিকানা। তো এখন আমরা অবস্থান করছি হোটেল ইশাখা মার্কেট নিচতলায় অবস্থান করছি, বাইরে এখানে দোকানে আমরা অবস্থান করছি। তো আমরা উনি যার বিরুদ্ধে উনি অভিযোগ নিয়ে আসছেন, তেনার নাম মোহাম্মদ ফয়সাল মাহফুজ, 2 নম্বরে মাহমুদ, সর্বপিতা আব্দুল্লাহ। তো উনি তাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসেন। অভিযোগ হচ্ছে 2019 থেকে 20 সালের মধ্যে 6,50,000 টাকার মালামাল নিয়ে গেছে ওনার কাছে, ফেব্রিক্স নিয়ে গেছে। এর আগেও তার সাথে লেনাদেনা ছিল, সেগুলো হয়তো দিচ্ছে, কিছু টাকা পাবে। বাকি কথাগুলো আমরা পরে জানবো, আমরা লিখিতভাবে আমরা অভিযোগ নিব, তখন আমরা স্পেসিফিক সবগুলোই আমরা তার কাছ থেকে নিয়ে নিব। তো এখন ওনার মৌখিকভাবে যেটা আমরা জানতে পাচ্ছি যে উনি 6,50,000 টাকা এই মোহাম্মদ ফয়সাল মাহফুজ এবং মাহমুদ সর্বপিতা আব্দুল্লাহ, ওনাদের কাছ থেকে উনি 6,50,000 টাকা পাবেন উনি দাবি করছেন। এবং ওনারা যখন মালামাল নিয়ে গেছেন ওনার কাছ থেকে, তখন বিভিন্ন ডকুমেন্ট দিয়ে গেছেন, উনি চেক দিয়েছেন এবং ব্ল্যাঙ্ক চেকও দিয়ে গেছেন। তো সেগুলো আছে ওনার কাছে। এবং উনি 2019 সালে পল্টন মডেল থানায় একটি অভিযোগ দায়ের করছেন। তো সেটা সেই অবস্থায় আছে। তো আমি মোহাম্মদ সোহাইব হোসেনের ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো, এটা কিভাবে তার সাথে আপনার সম্পর্ক এবং কখন নাগাদ উনি আপনার কাছ থেকে টাকা নিয়ে গেছে এবং ডেট অনুযায়ী উনি কবে ওনার পরিশোধ দেওয়ার কথা ছিল, সেটা একটু জানাবেন। আসসালামু আলাইকুম। আসলে এই যে সুপি ফ্যাশন নামে তাদের একটা প্রতিষ্ঠান ছিল, এই প্রতিষ্ঠানে তারা 2 ভাই বসতো। একজন হলো ফয়সাল মাহমুদ MD ছিল, ফয়সাল মাহফুজ, আর একজন হলো মাহমুদ, তার এর বড় ভাই। এরা পাঞ্জাবি তৈরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করে। তো পল্টনে তাদের অফিস ছিল, পল্টন টাওয়ারে, পল্টনে তাদের অফিস ছিল। এখানে আমার এক ফ্রেন্ড আছে, তার সঙ্গে তাদের পরিচয় ছিল। একদিন সে আমাকে তাদেরকে এখানে নিয়ে আসছে যে আমরা তো বিভিন্ন জায়গা থেকে মালামাল ক্রয় করে পাঞ্জাবি বানাই, কাপড় ক্রয় করে, তো আপনারা যেহেতু ইম্পোর্ট করেন পাকিস্তান থেকে, পাকিস্তানি মালের ভালো ডিমান্ড আছে, আপনারা একটু আমাদের প্রতিষ্ঠানে আসেন, দেখেন, দেখে যদি মনে চায় তাহলে আমাদেরকে কিছু ফেব্রিক্স দিয়েন। এরপরে মাহমুদ আর মাহফুজ, এই 2 ভাই, ফয়সাল মাহফুজ আর তার বড় ভাই মাহমুদ, 2 জনে এসে আমার এখান থেকে অনেক স্যাম্পল ট্যাম্পল নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তারা এগুলো দেখে আমাকে একটা বিশাল অঙ্কের একটা রিকোয়ারমেন্ট দিল যে এই ফেব্রিক্স গুলো আমাদের দরকার। তখন আমি বললাম যে আমরা তো এইভাবে দেই না, আপনাদের প্রতিষ্ঠান কোথায় দেখবো। পরে প্রতিষ্ঠানে গেলাম, ওইখানে পল্টনে অফিস ছিল। পল্টনে যাওয়ার পরে কথাবার্তা হলো, এক পর্যায়ে তারা আমাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে, 5-7 লাখ টাকা দিয়ে আমাদের কাছ থেকে তারা অনেক, প্রায় 15-20 লাখ টাকার মতো প্রোডাক্ট নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে এইটা প্রথমে যখন তারা নিল, প্রথমে মোটামুটি ভালো লেনদেন করলো, লেনদেন অনুযায়ী টাকা পয়সা দিল। কিন্তু সিজনে যখন ক্লিয়ার করার কথা ছিল, তখন এইটা গড়িবেশি করে রমজানে আর এরা টাকা দিল না।
রমজানে প্রায় 10-12 লাখ টাকা বাকি রয়ে গেল। এরপরে পুরো বছর ঘুরতে 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 এইটা আবার যখন রমজানের সিজন আসলো তখন আইসা বললো যে ভাই আমাদের ভুল হয়ে গেছে, এক জায়গায় আমাদের পার্টি টাকা আটকা দিছিল, এই কারণে দিতে পারি নাই, তো আপনাদের এই টাকাটা আমরা দিয়ে দিচ্ছি, আপনারা আমাদেরকে আবার একটু সহায়তা করেন, কিছু মাল দেন, নাহলে তো আমাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, আমরা চলতে পারবো না। এরপরে তারা আমাদের বিগত টাকাটা পরিশোধ করে আবার আমাদের কাছ থেকে কিছু মাল নিল, এরকমই 10-12 লাখ টাকার একটা অ্যামাউন্ট। তো কিছু টাকা দিল, দেওয়ার পরে এরপরে তারা বাইদি ভাই শুনলাম যে তারা এখান থেকে অফিস টফিস ছেড়ে দিয়ে চলে গেছে। এটা হলো 2020 সালের কথা। তো 2020 সালে পরে আমি 2019 সালের শেষের দিকে যখন টাকা দিচ্ছিল না তখন তাদের বিরুদ্ধে একটা জিটি করাইছিলাম। পরে আমি আর এই জিটিটা সচল করলাম না, এটা পল্টন থানায় ওইভাবে পড়েছিল। এরপরে তার বড় ভাই একদিন আমার কাছে এসে বলল যে আমি তো প্রতিষ্ঠান ছেড়ে দিয়েছি, ফয়সাল মাহফুজ যে সে পারিবারিক ভাবে সিদ্ধান্ত হয়েছে সে আপনার টাকাগুলো দিয়ে দিবে, সুতরাং আপনি ফয়সাল মাহমুদের সঙ্গে যোগাযোগ করেন, এবং ফয়সাল মাহমুদ আমাকে বলেছে যে আপনার টাকাটা নাকি সে দিচ্ছে এবং খুব তাড়াতাড়ি দিয়ে দিবে। পরে ফয়সাল মাহমুদকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে আমার ম্যানেজার খুঁজতে 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 পরে সংবাদ পাইলো যে তারা যাত্রাবাড়িতে ফ্যাক্টরি নিছে, যাত্রাবাড়িতে অফিস নিছে। পরে যাত্রাবাড়ি গিয়ে তাদেরকে ধরলো, পরে সে বললো যে ভাই আমাদের হয়েছে, এটা ডিসিশন হয়েছে পারিবারিক ভাবে, আপনাদের যে পাওনা দেনা আছে এটা আমাদের সাথে, আমার সাথে লেনদেন হবে, বড় ভাইয়ের সাথে না। এরপরে সে অনেক চেষ্টা করে আমার ম্যানেজার অনেক ঘোরাঘুরি পরে 50,000 টাকা ওই সিজনে সে দিল আমাকে। দেওয়ার পরে এরপরে আবার 1 বছর 1.5 বছরের মধ্যে কোনো খবর নাই, ফোন করলে ফোন ধরে না, ওইখানে গেলে তাকে পাওয়া যায় না, গেলে তার কর্মচারীরা বলে বস ব্যস্ত আছে, নাই, এই সেই, পরে আসেন। পরে শোনা গেল যে সে যাত্রাবাড়ির অফিসও ছেড়ে দিছে। পরে আর টাকা পাওয়া যাচ্ছে না, ফোন করলে ফোন ধরে না, আমি একদিন ফোন করছি ফোন ধরে নাই। এরপর আমার ম্যানেজার অনেক খোঁজাখুঁজি করলো, তারা এইখানে আমাকে একটা আন্ডারটেকিং দিয়ে গেছিল মাল নেওয়ার সময় আমার মেমোতে, যে আপনাকে যদি আমরা এই ডিউ টাইমে টাকাটা না দেই তাহলে আপনি এইটা দিয়ে আইনি সহায়তা নিতে পারবেন, এবং বিভিন্ন ডেটে তারা কয়েকটা চেক দিছে, একটা ব্ল্যাঙ্ক চেকও দিয়ে গেছে। তো বিভিন্ন সময় আমাকে এসে বিভিন্ন রব্বানি, তারপরে তার রব্বানির ভাই একজন এইখানে সিলেন্ট ছিল, রব্বানি সাবেক আওয়ামী লীগের ছাত্রলীগের সেক্রেটারি ছিল বহিষ্কৃত, সে রব্বানির ছবি টবি আমার এখানে পাঠাইতো একটা ভীতি সঞ্চার করার জন্য, এবং বলতো যে আর আপনি টাকা উঠাই নিতে চান, উঠাই নিলে কেমনে উঠাই নিবেন, আপনি পারলে টাকা উঠাই নিয়েন। এরপরে রব্বানির এক ভাই এখানে ডিসি বোধহয় ছিল পল্টন থানায়, রোহানি সাহেব, তার সঙ্গে বিভিন্ন সময় ছবি টবি তুলে সেই ছবি আমার মানে হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় পাঠাইতো, বললো যে ভাই আপনি টাকা, আমি আপনাকে টাকা দিব কিন্তু আপনি জোর করলে টাকা পাইবেন না। এই জন্য আর আমি তখন কিছু বলিও নাই, করতেও চাই নাই, করতে পারিও নাই। তো এরপরে তো টাইম চলে গেল, এরপরে বাইদি ভাই শোনা গেল যে সে এখন মিরপুরে আবার সুফি গ্রুপ খুলছে, ওইখানে মিরপুরে তার অফিস টফিস, এখানে 2-1 দিন গেছি, আমার ম্যানেজারকে পাঠাইছি, সে গিয়ে তো ওই যখন সিসি ক্যামেরায় দেখে যে অমুক আসছে তখন ভিতর থেকে বলে দেয় যে লোক আসলে বলবি যে বস নাই, চলে গেছে, আপনারা তার সাথে ফোনে যোগাযোগ করেন। এইভাবেই সে প্রতারণা করে আসছে। আজও পর্যন্ত 6.5 লাখ টাকা পাই, তার এইখানে 6 লাখ সামথিং টাকার চেক আছে, একটা ব্ল্যাঙ্ক চেক আছে, আমাকে আন্ডারটেকিং দেওয়া, তা আমার রিসিটের মধ্যে তার সিগনেচার আছে, দুই ভাইরই সব প্রমাণাদি থাকার পরেও আমি এখনো কিছু করতে পারতেছি না, টাকাটা উসুল করতে পারছি না। এখন আমি চাচ্ছি আপনাদের মাধ্যমে যাতে আমার হকটা, ন্যায্য হক যেটা আছে এটা আমি যাতে বুঝে পাই, এই জন্য আমি আপনাদের দ্বারস্থ হলাম। আপনারা আশা করি সহায়তা করবেন, আমি যাতে আমার হক পাই। আচ্ছা শোয়েব ভাই, আপনি যখন আপনার মালামাল নেওয়ার পরে সর্বশেষ যে ওনার ভাই আপনার সাথে কথা বলছে যে আপনাকে আমরা টাকা দিয়ে দিব, সেটা কত সালে বলছে? এটা 2022 সালে। 2022 সালে, আচ্ছা আচ্ছা। তখন ওনার ফ্যাক্টরি ছিল কোথায়? তখন তার ফ্যাক্টরি ছিল যাত্রাবাড়ি, সে তখন এখান থেকে পল্টন থেকে যাত্রাবাড়ি চলে গেছে, আমাদেরকে বলে নাই। মানে প্রথম যখন আপনার মাল এখান থেকে ইস্যু করছে তখন ছিল পল্টনে, পল্টন থেকে তারা আবার মালগুলো নিয়ে সড়ক আপনার করে যাত্রাবাড়ি চলে শিফট করছে যাত্রাবাড়ি থেকে এখন আবার মিরপুরে ওনারা এখন বর্তমানে মিরপুরে আছে। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন, পরবর্তী আপডেট আসলে আমরা 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 অবশ্যই আপনাদেরকে জানাবো, এবং ভাইয়ের কাছ থেকে আমরা লিখিত একটি অভিযোগ নিচ্ছি। এর আগে একটি ভিডিও দেখেছেন, আমরা ভিডিওগুলো পাবলিশ করছি, আপনারা দেখছেন যে ভাইয়ের অন্য একটি প্রতারক চক্রের সাথেও তার লেনাদেনা ছিল, 14 লক্ষ টাকার মাল দিয়েছে, সেটা আমরা প্রক্রিয়ার দিনে আছে, আমরা সেই কাজগুলো করে যাচ্ছি, আমরা যাতে করে প্রশাসন যারা আছে তাদের সহজে। পরিচালক অপারেশন জনাব আসাদুজ্জামান আসাদ সাহেব আছেন,
তাকে আমি অনুরোধ করছি যে এই বিষয়ে আইনি সহায়তা কিভাবে দিলে পরে এই বিষয়টা আরো একটু ত্বরান্বিত করা যায়, কিভাবে বেগবান করা যায় সেই সম্পর্কে একটু বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম। আসলে আমাদের যে এই যে সোহাইব ভাই, সে আমাদের মানবাধিকার সংস্থায় অভিযোগ দিয়েছেন। তো আমি এটা বলতে চাই, সে একজন নিরীহ মানুষ এবং সে একজন আলেম মানুষ। তো আমি মনে করি তাকে অনেক সময় বিভিন্ন রকম ভাবে সিস্টেম করে তাদেরকে আইওয়াশ করে কিভাবে সে মালামাল নিল এবং সে ব্লাঙ্ক চেকগুলা দিয়েছে, সবকিছুর ডকুমেন্টস দেখলাম যে আছে আলহামদুলিল্লাহ। এবং আমি এটা চাচ্ছি যে সুপ্রিম অথরিটি যারা আছেন, অন্ততপক্ষে এই অসহায় ভাইয়ের পাশে আমরা দাঁড়িয়েছি এবং আপনারাও একটু সহযোগিতা করেন, সেই কামনায় আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত আসলে এই আইনি সহায়তা দিয়ে যাচ্ছি। যারা আইনের বিরুদ্ধে, যারা আইনের ব্যত্যয় ঘটাবে, তারা যত বড় শক্তিশালী থাকুক, যত বড় ক্ষমতাবান থাকুক, তাদের বিরুদ্ধে আমরা এবং বাংলাদেশে যারা আইন প্রয়োগকারী সংস্থাগুলো আছে তাদের সহযোগিতায় আমরা আমরা চেষ্টা করব সর্বোচ্চ সহায়তা দেওয়ার জন্য, আইনি সহায়তা দেওয়ার জন্য। এবং আপনারা শুনছেন ভাইয়ের কাছ থেকে যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই যে রাব্বানী সাহেব, তিনি ছাত্রলীগের সেক্রেটারি ছিল এবং তারই ভাই উনি ডিসি ছিল, এডিসি ছিল, মেবি এডিসি ছিল, রুহানি সাহেব, ওনার ছবি ব্যবহার করে এই যে ভাইয়ের কাছ থেকে পেশি শক্তি ব্যবহার করে তাকে মানে ভয়ভীতি দেখিয়ে, যাতে করে তিনি যেন তার টাকা না চান, সেই জন্য তাকে যেন ডিস্টার্ব না করেন, সেজন্য তারা চেষ্টা করছেন। এবং আমি মনে করি যে তারা আওয়ামী ফ্যাসিস্টের দোসর। সেই কারণে আসলে তার যে সর্বোচ্চ মহল যারা আছে তারা এইভাবেই দেশ পরিচালনা করে আসে। তাদের যারা দোসর ছিল তারাও এইভাবেই দেশ পরিচালনা করছিল, তারাই তাদের সহযোগী ছিল, আমি বিশ্বাস করি। তো যে যত বড় ক্ষমতাবানই হোক, আইনের ব্যত্যয় ঘটালে তার বিরুদ্ধে আমরা আইন প্রয়োগকারী সংস্থাগুলো আছে যা তাদের সমাজের সাথেই থাকবেন। এবং দেশ এবং দেশের বাইরে যারা আছেন, আপনাদের যদি কোনো সমস্যা থাকে, আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আপনাদের পাশে গিয়ে আমরা আইনি সহায়তা দিব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।